আসসালামু আলাইকুম গাইস, তো আপনারা কেমন আছেন? তো আমি আর মাসুম আজকে বিকালে ফান পাততে গিয়েছিলাম, তো একটা ঘুঘু পড়েছে। তো ঘুঘুটা দেখুন মাসুম বের করতেছে, ও বলছে আদার খাওয়াবের জন্য আদার আনতে চলে গিয়েছে। তো আমরা মাসুমের হাতে যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, ওটার ভিতরে আদার এবং ওটার ভিতরে আমরা এনেছি পাখিটাকে। ওটার ভিতরে তো দেখতে পাচ্ছেন কত গাছগাছালি, তারপর মাসুম ফেলে দিয়ে আসলো। তো ওটার ভিতর কয়েকটা সরিষা এনেছি। তো আবার খাঁচার গেটটা খোলানো যাচ্ছে না, আটকানো রয়েছে। তো দেখুন বের করে আনার পরে ঘুঘুটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ঘুঘুটা আমার মার হাতে দিয়েছি, মা তো অনেক খুশি। আর ঘুঘুরটা অনেক সুন্দরও ছিল। এর ঘুঘুর নাম হচ্ছে তিলা ঘুঘুর। আমার মা বলেছে ঘুঘুরটা এই ছেড়ে দিতে, আমি বলছি না, আজকের দিন রাখি, কালকে ছেড়ে দেবো। আমি আর মাসুম মিলে ওই জায়গায় খাবার কিভাবে কি করব সেটা ডিসাইড করতেছি। তো এখানে আমরা একটা মগে সরিষা নিয়েছি, অল্প কেটে সরিষা। আমি আর মাসুম মিলে ভাবতেছিলাম সরিষাটা খাওয়াবো কি খাওয়াবে না, বাদে মাসুম বলো খাওয়াও। তো দেখুন আমরা ধরে ধরে খাওয়াচ্ছি, সরিষা সুন্দরভাবে খাচ্ছেও, আবার দুষ্টামিও করতেছে। দেখুন সুন্দর দিচ্ছি আর খাচ্ছি। এখানে আমি একটা শিরিষ নিয়েছি, শিরিষের ভিতরে অনেক অল্প একটু পানি ভরে খাওয়াইতেছি। তো দেখুন পানি দেওয়ার সাথে সাথে খাচ্ছে, কিন্তু ঘুঘুরটা বলতে গেলে অনেক ভালো। আর ওইখানে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা আমার নিজের হাতে খাঁচা তৈরি করেছি। আমার মাসুম খাওয়াতে খাওয়াতে বললাম আর খাওয়াতে হবে না। তো বেশ কিছুক্ষণ খাওয়ানোর পর আমরা ঘুঘুটা রেখে দিয়েছিলাম। তো মাসুম হাতিয়ে দেখছি, আমি বলছি হাতাস না। তো আমি আর মাসুম অনেকক্ষণ খাওয়ানোর পর রেখে দিলাম। তো এখানে দুইটা ডাক দেখেছেন, এই দুইটাও আমাদের অনেক কষ্ট করার পাখি। তো এই দুইটা আমরা অনেক কষ্ট করে ধরেছি। এই দুইটা ডাক বলতে গেলে অনেক দুষ্টু। তো দেখছেন টুকরা টুকরি লাথালাথি লাগাইছে, দেখুন টুকরাচ্ছে খালি। এই দুইটাও আমরা দুজনে মিলে একটা ফাঁদি ধরেছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো আমরা দুজনে মিলে ডাহক পাখিগুলো এখানে ছেড়ে দিলাম। এক এক এলাকায় এক এক নাম, এক জায়গায় ডাহক তো এক জায়গায় ডাইক। ছেড়ে দেওয়ার পরে দেখলাম কি সুন্দর খেলা করছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।